তাও বলেছি অ্যাটলিস্ট। জীবনটা তো শেষ হয়ে গেল রে একদম তোর জন্য। আরে এই ওটা আমাদের জন্য নয়। ই বাবা ই বাবা। ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে মহাবীর জয়ন্তী। তো মহাবীর জয়ন্তীর জন্য আজকে আমার অফিস এমনিও ছুটি, ভাইয়ের সোমবার এমনি ছুটিই থাকে। মানে বাড়িতে থাকতে খুব একটা ইচ্ছে করছেন বিকেলবেলাটা, তো আমরা একটু বেরিয়ে ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বিকেল 5:45 বাজে, আর আমি চেয়েছিলাম যে অন্তত সূর্যের আলোটা থাকতে থাকতে একটা ইকো পার্কে বা নিউ টাউনে চলে যেতে, যাতে মোটামুটি ভালো ভিডিও, ভালো রিলস যাতে কিছু করতে পারি। আর যারা বারাসাত থেকে আসো তারা বাবুইহাটি ফ্লাইওভারের ঠিক বাঁ দিক দিয়ে আসবে। এই নিউ টাউনটা আসলেই মারাত্মক লাগে, রাস্তাঘাট বলো, এই সৌন্দর্য বলো। সূর্যটা ওখানে ডুবছে, ওই জন্য লাল হয়ে আছে। স্মার্ট স্ট্রিট এইটাই মনে হয়, এটাই মনে হয় স্মার্ট স্ট্রিট এই জায়গাটাই। এটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ড। হ্যাঁ মেলা গ্রাউন্ড এখানটা, এইটাই বলা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ তাই তো সব হাঁটছে এই জন্য, এখানে কোনো গাড়ি ঘোড়া যায় না মনে হচ্ছে নাকি। আমাদের বাইক ঢুকেছে এখানে না, গাড়ি ফাড়ি তো রেখেছে, চল এবার দেখি না। আমাদের এক্ষুনি এই যে স্মার্ট স্ট্রিট যে জায়গাটা আমি দেখালাম, ওটা অ্যাকচুয়ালি মেন ওয়াকিং স্ট্রিট নয়। তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে অ্যাক্সিস মল আর সেন্ট্রাল মলের মাঝখানের রাস্তায়। এই সেন্ট্রালের সামনে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তার ঠিক অপোজিটে এই ব্রিজের নিচটায় এত সুন্দর সাজানো হয়েছে, এটাই নাকি বলে ওয়াকিং স্ট্রিট। খাবারের জায়গাগুলো সব আছে, হ্যাঁ কালারফুল জায়গাটা বেশ ভালো লাগছে। প্রচন্ড কালারফুল জায়গা, প্রচন্ড কালারফুল। বসার সিট গুলো দেখ। আমি লেমন টি নিয়ে নিচ্ছি। লেমন টি একটা, দুটো হচ্ছে দুধ চা। এখানে মেশিনে চা কফিও আছে, প্লাস উনি চা আপনি চাইলে এখানে বানিয়ে দিতে পারবেন, তাই তো আলাদা করে। এই দোকানে চিকেন পকোড়া 5 পিসের দাম হচ্ছে 100 টাকা, চিকেন পপকর্ন হচ্ছে 90 টাকা, চিকেন নাগেট 90 টাকা এখানে। আর এখানে চাইনিজের আইটেমও আছে, চাউমিন টাউমিন আছে এই জায়গাটায়। আচ্ছা কটা অবধি খোলা থাকে এটা বেসিক্যালি? 11টা। ভাই নিয়ে নে। এখানে বসার জায়গাটা খুব সুন্দর বলেছে। হ্যাঁ একটু এখানে বসার জায়গা, বস। আচ্ছা সন্ধ্যেবেলা আমাদের জন্য গরম গরম চিকেন পপকর্ন বানানো হচ্ছে। এখানে গ্যাস চলবে না, তাই নাকি? ফায়ারিং বন্ধ। চিকেন পপকর্ন 15 পিস আছে তো। ওরা একজন একটা ভিডিও করে দিচ্ছে, আর এদিকে আমি টপাটপ করে বলগুলো মারতে থাকি। প্রচন্ড ক্রিস্পি। এটা হচ্ছে তোমার চিকেন নাগেটস। তো সন্ধ্যেবেলা ছোটোখাটো স্ন্যাক্স খাবার কমপ্লিট। এখানে পরে কি দোকানটা আছে স্পাইস ট্রেন বলে, এটা আজকে বন্ধ। তারপরে হচ্ছে আবার কি পেঁয়াজি কি চাট নাকি একটা আছে, এটাও আজকে বন্ধ আছে। আবার পরে আজকে এখন চশমার দোকান আছে এদিকে। এই সামনে এখানে হচ্ছে ফ্রাইড ভেজ মোমো 80 টাকা, ফ্রাইড মোমো চিকেন হচ্ছে 100 টাকা। প্লাস এখানে সুইট লস্যি আছে, ম্যাঙ্গো লস্যি আছে, কোল্ড কফি আছে। চিকেন মোমো নেওয়া হয়েছে আমাদের এখানে 70 টাকা দাম এটা। ঠিক না বলো ঠান্ডা হয়ে গেছে তো, ঠান্ডা হয়ে গেছে বলে বেশি বোঝা যাচ্ছে না। আমাদের ওখানে 50 টাকা না 40 টাকার মোমো দেয়, 5খানা 6খানা বিশ পাওয়া যায়, অনেক ভালো, অনেক ভালো। প্রথম কথা স্যুপের মধ্যে কোনো চিকেনের কোনো স্টাফিং কিছু নেই, জাস্ট হালকা করে একটা এখানে গাজর জাস্ট ফেল্ড করে দিয়েছে। নুন ছাড়া কোনো মশলা নেই, নুন নেই। পাপা এই ফার্স্ট টাইম ভালো রিভিউ দিয়েছে, তাও বলেছে অ্যাটলিস্ট। না সত্যি নুন ফুন নেই, এখানে নুন না থাকলে আমার বিচ্ছিরি লাগে। এই যে ব্রিজের তলাটাকে যেভাবে সাজিয়েছে, এটা অ্যাকচুয়ালি ব্রিজের তলা ঠিক মনে হচ্ছে না, একদম আর্ট গ্যালারি টাইপ লাগছে, একদম বেশ সুন্দর লাগছে ব্রিজের তলাটা। এটা হচ্ছে রেড সস পাস্তা, এটা মেয়োনিজ দিয়েছে। এর থেকে বাং ক্যাফে পাস্তা অনেক ভালো, অনেক ভালো। দামান দেখে বাং ক্যাফে পাস্তা আমার দারুণ লাগে, পুরো ঝোলঝোলে। খেতে এসছিস না, ফোন কি করছিস জীবনে? জীবনটা তো শেষ হয়ে গেল রে একদম, তোর জন্য হচ্ছে জীবনটা তো জলাঞ্জলি হয়ে গেছে।
ভালো ভালো। হ্যাঁ তোর সব ও সব কিছুতে জিভ না না লেগে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বাংকাফেতে গেছিলাম তো। বাংকাফে বারাসাত? হ্যাঁ বারাসাতে। ওটার টেস্টের কাছে এটা কিছুই লাগে। দাম কিন্তু একই, 90 টাকা 90 টাকা। হ্যাঁ একদম দুটো জায়গায় নয় দাম 90 আর টাকা। এটা কিন্তু চিকেন নেই, ওর মধ্যে চিকেন নেই? চিকেন নেই, পুরো ভেজ পাস্তা। দেখো কোনো চিকেনই নেই। আর তার মধ্যে পাস্তাগুলো দেখো, এই যে পেনি পাস্তাগুলো দিয়েছে পুরো দেখো ভাঙা। টক টক ফ্লেভারটা একটু বেশি হয়েছে। রেড সস একটু টকই হয়, যেটা টমেটোর ব্যাপারটা দেখ। আচ্ছা আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা ওই সেকশনটা যাচ্ছি। এদিকটা হচ্ছে পুরো খাবারের সেকশন, আর ওই দিকটা হচ্ছে পুরো গেমিং সেকশন আছে। এখানেই বাচ্চাদের কিডস প্লেইং জোন বিলো 6 ইয়ার্স। এটা আমাদের বুড়ো দামড়াদের জন্য নয় একদমই। আরে এই ওটা আমাদের জন্য নয়, 6 বছর বাচ্চা এখানে, 60 বছরের বুড়ি বলেনি। হ্যাঁ ঢুকবে না তো পিছন, ওটা বাচ্চাদের জায়গা। এদিকে আয়, এটা হচ্ছে পুরো বসার জায়গা আছে। ভেঙে যাবে এই, 6 বছরের বাচ্চা বলেছে। এই তুই ভাই এরকম করিস না, ড্যামেজ কস দিতে হবে আমাকে। আমি কিন্তু নেই, কিন্তু মার খেলে তোরা খাবে আমি বলে দিলাম। এই ভাই উড়ে চলে যাবে আমি বলে দিলাম, তুই ও বসে কিন্তু উড়ে চলে যাবি। বসছে পারে ই বাবা, ই বাবা হে করিস না। আরে তোদের নয়, এটা করিস না। ওরে বাবা রে বাবা। তো আমরা এখন ব্রিজটার বাইরে চলে এসেছি। এসে এখানে একটা অশোক ভেলপুরি আছে। অশোক ভেলপুরি থেকে প্রেম এখন পাপড়ি চাট অর্ডার দিয়েছে। পাপড়ি চাট না ভেলপুরি? ভেলপুরি। হচ্ছে একটা অসাধারণ শহর, মানে কলকাতার বাইরে বোধহয় শহরটা মনে হয়। তো যেহেতু নিউ টাউন রাজারহাটের এখান থেকে আমরা যাচ্ছি, ওই জন্য আমি ভেবেছি যে চলো একটু মিষ্টি মুখ করা যাক। তার জন্য মিষ্টি হবে যাবো, একটু মিষ্টি খাবো। কেন প্রচুর রকমের ওখানে দোকান আছে মিষ্টি হবে। আর মিষ্টি পাগল হচ্ছে অলিভার আর পাপাই। আরে মিষ্টির দোকান চলে এসেছে। কে বন্ধ করবে? কেউ বন্ধ করবে না। দাঁড়া রাখ, বন্ধ করাচ্ছি আমি দোকান। বলে বন্ধ করাচ্ছি। পিএম বলছি মিষ্টি আপনার কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে যাবে না, বন্ধ করাচ্ছি ভালোভাবে মিষ্টি। গাঙ্গুরাম আছে, বড়রাম মল্লিক আছে। কোনটা দেখে নিবি? কিরকম মিষ্টি খাবি? দই খাবি কিছু? দাদা এগুলো কিরকম দাম আছে? এই সন্দেশটা 35। ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি এটা, বলরাম মল্লিকের। তোর জন্য মার ভালো করে মার, দেখেই লোভ লাগবে। বাঞ্চরাম আছে এটা। দাদা এটা দিতে না মিহিদানা একটা বেগ সন্দেশ দিতে পারিস কিন্তু। একটা হচ্ছে বেগ সন্দেশ নিয়েছে একটা, আর একটা হচ্ছে বেগ মিহিদানা। হ্যাঁ তো সর্বোচ্চ দাম কি আছে? বলছি এটাকে আপনার চন্দননগরের বুঝলি? হ্যাঁ তাহলে এটা একটা আমাকে দিন। আচ্ছা এই সন্দেশ পাথরই নাকি? এটা পুরো গরম একদম, বাপরে বাপ, পুরো আগুন গরম। এটা হচ্ছে বাঞ্চা নামের স্পেশাল সন্দেশ, বেগ সন্দেশ। ভিতরটা পুরো ক্যাডবেরি একদম। এটা হচ্ছে সূর্যমোদকের সরভাজা, একবার টেস্ট করে দেখি। দারুণ খেতে রে সরভাজা। ফাটাফাটি পুরো ঘিয়ে পুরো। এক হচ্ছে পান্না সরভাজা ভালো লাগে আমাদের বেয়ারা, আর এই সূর্যকুমারের মতো সরভাজা এক্সিলেন্ট। তো আমরা এখন বেসিক্যালি কলকাতা দিল্লিতে চলে এসেছি তাজমহলের সামনে। দিল্লিতে আমি কোনোদিন যাইনি, বাট কলকাতাতে আমি আমার দিল্লি দেখে নিয়েছি তাজমহলে। তো যাই হোক, রাত এখন মোটামুটি 8:30 বাজে। 8:30 নাকি দেখতে হবে কটা বাজে? 15টা। ও রাত 15টা বাজে। ভিডিওটা এর থেকে বেশি লেন্দি করছে না। সন্ধ্যেবেলাটা এইভাবে কাটানোর দরকার ছিল আমাদের। হ্যাঁ বেকার বাড়িতে বসে কি করতাম, চলে আসলাম। ভালোই কাটানো হয়েছে, বাড়ি থেকে বসে থাকার থেকে চলে আসলাম। আমি হলাম অনির্বাণ, আমি হলাম অভিষেক, আমি আর প্রিয়া। এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা এন্ড গুড নাইট। তোকে ইশারায় ওরে নিশানা দেব আমি তোর রাত ঘুম উড়িয়ে।